গোপালগঞ্জ ইস্যুতে এবার মুখ খুললেন শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এই হামলা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি এই হামলার নির্দেশদাতা ডেভিল রানী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 17 জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। সমালোচনা করে তিনি আরও বলেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে। প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। বুধবার দুপুরের পর অনুষ্ঠানস্থল গিয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলেও পরে তার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশ, সাংবাদিক, সাধারণ পথচারী সহ আহতের সংখ্যা কয়েক শত। ঘটনার পর জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ।